এবার আমাদের পুজোর থিম অপারেশন সিঁদুর। সেটা সন্ধ্যেবেলা থেকে শো শুরু হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে। এই প্রথমবার আমাদের উত্তরবঙ্গে এইভাবে 3D লেজার শো এর মধ্য দিয়ে অপারেশন সিঁদুরের বিষয়টিকে তুলে ধরা হয়েছে, যা মানুষের অত্যন্ত আকর্ষক লাগছে এবং ভালো লাগছে। নিউ টাউনের পুজো, নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগার, তাদের এই পুজো অসাধারণ হয়েছে। এবার যে প্রেজেন্টেশন হয়েছে অসাধারণ হয়েছে এবং এই প্রথম এই ধরনের 3D লেজার শো জেলা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথমবার। আর এবার সরাসরি আপনাদের ব্যারাকপুরে নিয়ে যাব। ব্যারাকপুরের রয়্যাল পার্কের পুজো মণ্ডপ থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, মাতৃ প্রতিমা দর্শন করব এবং ভিড় কতটা রয়েছে? দেখো, যেহেতু ষষ্ঠীর সন্ধ্যা এবং ধীরে ধীরে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন এবং ব্যারাকপুরের রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবার 25-এ পা দিয়েছে। আমি ক্যামেরাম্যান সন্দীপ পালকে দেখাতে বলবো মণ্ডপটি। এখানে ভাবনা হচ্ছে যে শীষ মহলে রাজনন্দিনী, সেখানে ঝুড়ি ব্যবহার করা হয়েছে, বিভিন্ন লোহার স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এবং কাঁচ ব্যবহার করা হয়েছে, আয়না ব্যবহার করা হয়েছে, নানা রকম সামগ্রী বাটি দিয়ে সুসজ্জিত মণ্ডপ তৈরি করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ তৈরি করা হয়েছিল। কথা বলানো উদ্যোক্তাদের সঙ্গে এই মণ্ডপ ভাবনার কারণে মণ্ডপ ভাবনার কারণ দেখুন, আমাদের রয়্যাল পার্ক প্রতি বছর তার চিন্তা ভাবনায় কিছু নতুনত্বর পরিচয় বহন করে। তা আমাদের যখন শিল্পী আমাদের বলেছিল যে আমরা এরকম করতে চাই, তখন আমরা বলেছিলাম দেখুন আমরা জীবনের রঙকে একটু মেশাতে চাই। তখন বলেছিলেন কেমনভাবে? আমরা দেখুন আমাদের রাজমহল বা শীষমহলে রাজনন্দিনী, যেটা অ্যাকচুয়ালি আমাদের মূল থিম, সেটাকে আমরা জীবনের সাথে একটু মেলাবো বা মেশাবো। কীভাবে? বললাম দেখুন, শীষমহল বা রাজমহল আমাদের জীবনে যেমন আভিজাত্য বা গরিমাকে প্রকাশ করে, ঠিক একই রকমভাবে আমাদের জীবনের রঙের সাথেও কিন্তু বিপুলভাবে এটা ওতপ্রোতভাবে জড়িত। জীবনের রঙের সঙ্গে মণ্ডপ ভাবনার কথা বলা হয়েছে এবং অনন্য সুন্দর কারুকার্য, সেখানে নানা রকম পৌরাণিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি সন্দীপ পাল ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে শীষমহলে রাজনন্দিনী, অর্থাৎ দেবী দুর্গাকে এখানে রাজনন্দিনী হিসেবে দেখানো হয়েছে। সেই প্রতিমার একটা অনন্য রূপ রয়েছে এই রয়্যাল পার্ক সার্বজনীন, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই অভিনব ভাবনা, অর্থাৎ শীষমহলে রাজনন্দিনী, দেবী দুর্গাকে রাজনন্দিনী রূপে দেখানো হচ্ছে। আর সেভাবেই মণ্ডপ সুসজ্জিত তৈরি হয়ে গেছে। ষষ্ঠীর সন্ধ্যায় ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে এই পুজো মণ্ডপে। এবং ব্যারাকপুরের রয়্যাল পার্ক প্রতি বছরই অভিনব একটা মণ্ডপ ভাবনা নিয়ে সামনে আসেন দর্শকদের, এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আয়নার মাধ্যমে, কাঁচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্য, এবং মাঝখানে দেখা যাচ্ছে যে একটি কাঁচের প্রিজমের মতো একটি ঝাড়বাতি রয়েছে। এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই মণ্ডপে গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ, আশপাশের মানুষ, ব্যারাকপুর, বাসুদেবপুর, শ্যামনগরের মানুষজন, তারা যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এই পূজা মণ্ডপটি, সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে শীষমহলে রাজনন্দিনী দেখার জন্য। আর আজকেও ষষ্ঠীর সন্ধ্যায় ধীরে ধীরে দর্শনার্থীরা এগিয়ে আসছেন মণ্ডপের দিকে, এবং উদ্যোক্তারা মনে করছেন যত সময় যাবে তত এই মণ্ডপের দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করবে। একদম সমীরণ, যত সময় বাড়বে দর্শনার্থীদের ভিড় বাড়বে। শীষমহলের সেই ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে ব্যারাকপুরের রয়্যাল পার্কের পুজো মণ্ডপে। আর এবার আপনাদের নিয়ে যাব একদম মধ্য কলকাতায় যে কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে, অর্থাৎ আলোকসজ্জা, আলোর মালায় সেজে গেছে চারদিক। সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। একেবারে দেখো দেবস্মিতা, শহর জুড়ে তথা রাজ্য জুড়ে যখন থিমের রমরমা, তখনই দেখা যায় যে কলেজ স্কোয়ারে একেবারে সাবেকি মূর্তি, এবং সেই প্রতিমা দর্শন করার জন্য লক্ষাধিক দর্শনার্থী প্রত্যেক বছর কিন্তু এই পূজা মণ্ডপে চলে আসেন। তুমি দেখতে পাচ্ছ এবারেও পদ্মশ্রী সম্মানে ভূষিত সনাতন রুদ্রপাল, তার কারুকার্যে, তার হাতেই কিন্তু সজ্জিতা মা, এবং সেই সাবেকি মূর্তি দর্শন করার জন্যই কিন্তু দর্শনার্থীদের ভিড় একদম চোখে পড়ার মতো। আমি সন্দীপ সাধুকাকে ছবিটা দেখাতে বলবো, যেখানে আরেকটি মূল আকর্ষণ যেটা সে হচ্ছে এখানকার ঝাড়বাতি, আলোকসজ্জা। এই সম্পূর্ণ কলেজ স্কোয়ারের যে ঝিল, সেই ঝিলের পাড় ধরে একবারে আলোকসজ্জা থাকে, এবং তারই সঙ্গে এই যে বৃহদাকার একটি ঝাড়বাতি, সেই ঝাড়বাতি দেখার জন্য কিন্তু তুমি জানো যে কলকাতা থেকে জেলা প্রত্যেক দর্শনার্থী এখানে এসে ভিড় করেন। তুমি দেখতে পাচ্ছ ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু উপচে পড়া ভিড় এই সাবেকি প্রতিমা দর্শন করার জন্য। প্রত্যেকবারের ন্যায় এবারেও কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো, এবং ৭৮তম বর্ষে পড়লো এবারের তুমি জানো কলেজ স্কোয়ারের পুজো, এবং সেই পুজো দেখতেই তুমি দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড়
ভিড় কীরকম। এবং ষষ্ঠীর সন্ধ্যায় যেখানে গোটা রাজ্য জুড়ে তথা কলকাতা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় থিমের রমরমা, সেখানেই কিন্তু সাবেকি এই পুজো প্রত্যেকবার সকলের মন এবং নজর কাড়ে। এবারেও তার অন্যতা হয়নি। সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে কিন্তু কলেজ স্কোয়ার এবারেও সাবেকি পুজো করেছে এবং তা দেখার জন্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ ষষ্ঠীর সন্ধ্যাতেই একদম উপচে পড়া ভিড়। একদম ঐশী, সেই মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম তোমার মাধ্যমে, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের মুর্শিদাবাদে নিয়ে যাব। বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর আমেরিকার প্রেসিডেন্টের মুখের আদলে। ভারত আমেরিকার শুল্ক সংঘাতে এবার ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে অসুর সাজিয়ে চমক বহরমপুরের পুজোয়। মুর্শিদাবাদ সদর শহরে বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর এবার ডোনাল্ড ট্রাম্প। দেখুন। এবার দেখাবো বালিগঞ্জ 21 পল্লীর পুজো। এবিপি আনন্দর বিশেষ সম্মান জিতে নিয়েছে এই পুজো। সভ্যতার চাকা যেমন ঘুরতে থাকে তেমন চাকারও একটা সভ্যতা আছে, একটা ইতিহাস রয়েছে। বালিগঞ্জ 21 পল্লী এবছর সেই চাকার ইতিহাসটাকে তুলে ধরছে। কোথাও ট্রেন, কোথাও বাস, কোথাও বা মণ্ডপের মধ্যেই ঘূর্ণায়মান চাকা। আর চাকার এমন ব্যবহার, সে কলকাতার পুরনো ট্রাম থেকে শুরু করে রোজকার ব্যবহারের সাইকেল, আবার অন্যদিকে আমরা দেখতে পাবো চাকার অনুষঙ্গ হিসেবে বেশ কিছু টিকিট, পুরনো খবরের কাগজ। আবার যখন উল্টো দিকে দেখব তখন এখানে যেমন পুরনো বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি গাড়ি, ঠিক উল্টো দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমভাবে কলকাতার পুরনো রিক্সা থেকে শুরু করে এই যে পুরনো 20 টাকার নোটেও যে চাকার ব্যবহার, কোনারকের চাকা, সবটাই কিন্তু এই মণ্ডপের অঙ্গ হয়ে উঠছে। আর এভাবেই সভ্যতার ধারাবাহিকতাটাকে এই ঘূর্ণনের মাধ্যমেই ধরার চেষ্টা করেছে বালিগঞ্জ 21 পল্লী। বালিগঞ্জের 21 পল্লী যেভাবে তাদের মণ্ডপ সজ্জা করেছে তার জন্য তারা এবছর অন্যতম সেরা পুজো। এই যে ঘূর্ণায়মান পৃথিবী এবং এই ধারাবাহিক ইতিহাস, তার মধ্যে যে কটি বিষয় একেবারে নির্দিষ্ট হয়ে সুস্থিত হয়ে রয়েছে, তার মধ্যে অবশ্যই আমাদের সেই চেনা মাতৃরূপ। আর সেই চেনা মাতৃরূপই এখানে দেখা যাচ্ছে গোটা মণ্ডপের মধ্যে একেবারে আলোক ভর্তিকা হয়ে তিনি অবস্থান করছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। শহর ছাড়িয়ে জেলা, সাধারণ মানুষের দর্শনার্থীদের নজর কেড়েছে বিভিন্ন পুজো মণ্ডপ। এবার দেখুন জেলার সেরা পুজো।